ওই পিৎজা ব্রেড আছে কি দেখিয়েছে। আবার ওকে স্নান টান করিয়ে বললাম তোর বাবা বাড়িতে আছে, ওর বাবার সঙ্গে একটুখানি ঘুরতে বেরোলো। আয় আমার কাছে আয়, আয় আয় আয়, কিরে আয়, হ্যাঁ ঘুরতে নিয়ে যাবে আর আসবে না, যাও টাটা টাটা। আর ওই অরেঞ্জ কালারের যে দুটো জুতো কিনেছি সে দুটো ওর বাবা আগের দিনে ওর জন্য নিয়ে এসছে। পূজার শপিং তো শুরু করে দিয়েইছি, আর এখন অনলাইনে প্রায় বাড়িতে মানে অর্ডার আসছে অনলাইন থেকে যেগুলো কেনা হয়েছে। এছাড়া বাইরে গিয়ে কেনাকাটা হচ্ছে, তো ওর বাবা সেগুলো কেনাকাটা বেশি করছে, আমি যেতে পারছি না খুব বেশি, কারণ আমার বাড়িতে আর কি ছোটো বাচ্চা আছে, তো ওকে রেখে যাওয়া খুব একটা পসিবল হয়ে ওঠে না, তো সেই জন্য। তবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে কিন্তু ফুল মানে ভালো করে আমি সব অনলাইনে যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো চলে আসলে একটা ব্লগ বানাবো, সেখানে সব কিছু দেখাবো, তো তোমরা দেখতে পাবে অবশ্যই কী কী কেনাকাটা করছি। এদিকে যেহেতু ওই দিনে রাধাষ্টমী ছিল, তো সকাল সকাল কিন্তু আমার বাড়িতে সব বিগ্রহ আছে, তো আমার রাধারানী নেই কিন্তু লাড্ডু গোপাল আছে, তবে নারায়ণ লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আছে যেগুলো আমার প্রতিষ্ঠিত ঠাকুর, আর তার সাথে গোপাল আর শিবলিঙ্গ তো দুটো আছে, তো পাথরের শিব ঠাকুর সেগুলো স্নানাভিষেক করতে হয়, তো সেই সব কিছু করতে কিন্তু বেশ কিছু টাইম লাগে, কারণ ঠাকুরের ঘরে ঠাকুরের স্নান করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনেই কিন্তু ঠাকুরের স্নান টান করানো হয়, আর তার জন্য কিন্তু বেশ সময়ও লাগে। আর আমি হচ্ছে ঠাকুরকে স্নান করাই মূলত ফুল, তারপরে ঘি, মধু, গঙ্গা জল, দুধ, দই, আর গোপাল ঠাকুর বা নারায়ণ লক্ষ্মী নারায়ণকে চিনি দিয়ে অভিষেক করাই, আর যখন শিব ঠাকুরে সেই চিনির জায়গায় চাল দিয়ে অভিষেক করাই, তো মানে আতপ চাল আর কি, তো সেগুলো করতে বেশ টাইম লাগে, তাই না? তারপরে আবার ছোট বাচ্চা আছে তাকে সামলে, এবার যদিও ওর বাবা থাকলে না আমার ভীষণ সুবিধা হয় সত্যি বলতে, কারণ ওর বাবা সারাক্ষণ ওকে নিয়ে থাকে, আর ওর বাবার মতো অতটা করে কেউ ওকে মানে নিয়ে রাখতে পারে না অতক্ষণ, ওর ঠাম্মা কিছুক্ষণ পারে, তো ওর বাবা সবচেয়ে বেশি ওকে রাখতে পারে, মানে আমার পরে আর কি রাখতে পারে আমার অবর্তমানে, আর ওর দাদু তো পারেই না, তো ওই জন্য ওর বাবা থাকলে আমার ভীষণ সুবিধা হয়। এদিকে ওর বাবা বাড়িতে ছিল, আমি তাড়াতাড়ি করে সব ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছি, আর সত্যি বলতে রাধাষ্টমী পূজা কিন্তু 12টার মধ্যে করা উচিত, কিন্তু তাও আমার 12টার মধ্যে হয়নি, কারণ আমার বাবুকে খাওয়াতে খাওয়াতে 10:30 বেজে গেছিলো, তারপরে ওকে স্নান টান করিয়ে বাবার সঙ্গে মানে বাইরে দিয়ে ও বাবা নিয়ে গেল বাইরে, তারপরে আমি স্নান টান করে ঠাকুরঘরে ঢুকেছি, তাই জন্য পূজা সম্পূর্ণ করতে ফল টল কেটে রেডি করতে আমার প্রায় 2:30টা বেজে গেছিলো। তো পূজার পরে প্রত্যেকটা পূজার পরে তো ব্রত কথা পড়তে হয়, আর তারপরে যেহেতু ওদিনে লাড্ডু গোপাল আর কি ওনারা পূজা রাধারানীর পূজা ছিল রাধাষ্টমী, তো জন্য একটু ঠাকুরের অষ্টদল শতনামটাও পড়ছিলাম, যদিও অর্ধেকের বেশিটা পড়েছি, তারপরে আমার ছেলে আবার চেল্লামিল্লি করছিল, কারণ কি বলতো ওই সকালবেলার টাইমে যে ঘুমটা হয় সেই ঘুমটা কিন্তু ওর হয়নি, কারণ আমি ওই টাইমে ঠাকুরের পূজা করছিলাম, আর ওর বাবা বাইরে ঘুরতে নিয়ে গেছিলো, বাবা ওকে জাগিয়ে রেখেছিল, ইভেন দুপুরবেলা খাবারটাও খাইয়েছিল, আর ওর ওই দুপুরে মানে সকালে যে টাইমে ঘুমটা হয়নি, যে দুপুরবেলা প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছিলো, যেহেতু নিরামিষ ছিল মানে ব্রত ছিল, সেই জন্য আমি তো নিরামিষ, আমার শাশুড়িমাও নিরামিষ, তো ওই জন্য ওর বাবা আর আমার শ্বশুরমশাই বললো না আমরাও তাহলে আর অন্য কিছু খাবো না, আমরাও নিরামিষ খেয়ে নিই বলে আজকে লুচি হয়েছিল, আলুর দম, ঘুগনি আর একটু সিমই, আমাদের বাড়িতে পায়েসটার থেকে বেশি সিমইটা প্রায় হয়। সন্ধেবেলা আবার আমরা একটুখানি গেছিলাম কিছু গ্রসারি জিনিসপত্র কেনার জন্য, বেশ কিছুদিন ধরে আমি বলছি যে মানে ম্যাগি খাওয়ার ইচ্ছে হলে একটা দুটো প্যাকেট দোকান থেকে যেমন পাওয়া যায় 15 টাকা করে যে প্যাকেটগুলো, সেগুলো নিয়ে আসা হতো, তো ওর বাবা বলছিল যে ওরকম করে খুচখুচ করে কিনে না নিয়ে এসে একদম বেশি করে একবার গিয়ে কিনে নিয়ে আসবো, তাহলে তোমার যখন মনে হবে তখন খাবা। আসলে আমাদের বাড়িতে সকালবেলা টিফিন বলতে রুটি আর চা সবাই খায় আর কি, আর আমার হাজব্যান্ড রুটির সঙ্গে কলা, তার সাথে ডিম সিদ্ধ খেয়ে অফিস যায়, মানে ও খুব সকালবেলার টাইমটা আমার বড় একটু হেলদি খাবার খায়, রুটি কলা আর ডিম সিদ্ধ, তো রেগুলার ও রুটি কলা ডিম সিদ্ধ, আর ডিম সিদ্ধ যদি নাও হয় রুটি কলাটা মাস্ট রেগুলার, ওর অভ্যাস আছে, আমার না একদম অভ্যাসটা ওইটা নেই, আমি এখনও পারিনি ওটা খেতে, আর ওই জন্য কী করি আমি একটু ভালো করে মুড়িটা খেতে পছন্দ করি, আমি ভীষণ মুড়ি খেতে পছন্দ
পছন্দ করি। তো ওই জন্য মানে আমাকে তুমি 3 বেলা মুড়ি দিয়ে রাখলে আমি খেতে পারবো, তবে কি পরের দিন একটু ভাত দিতে হবে এরকম। তো ভাত একবার দুবার মুড়ি দিলে আমার চলে যাবে। তো সকালবেলা আমি মুড়ি খাই। এবারে মুড়িটা কি বলো তো, আমি শুধু খেতে পারি না, কিন্তু শুধু মুড়ি আমি একদম খেতে পারবো না, তার সঙ্গে টমেটো, শসা, গাজর, তারপরে পেঁয়াজ, একটু চানাচুর। ওই জন্য আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই সবসময় চানাচুর রেখে দেয়, আর সবসময় আর কি চানাচুরটা অ্যাভেলেবেল থাকে। চানাচুর, ঝুরি ভাজা, তেল সব কিছু মাখিয়ে একদম তবে খেতে পছন্দ করি। তো এবারে সকালবেলা তো ওটা খাওয়া হয়েই যায়, কিন্তু সন্ধ্যাবেলা টিফিন কি খাবো, খুব খিদে পায়। আর সত্যি বলতে শুনলে হয়তো আমরা ভাববে যে অনেক খায়, কিন্তু না, যারা ব্রেস্ট ফিডিং মম তারা কিন্তু ভীষণ মানে তাদের ভীষণ খিদে পায়। এটা ব্রেস্ট ফিডিং মমরাই রিলেট করতে পারবে, তাদের এত খিদে পায়, প্রচণ্ড খিদে পায়। কারণ আমার বেবি যথেষ্ট ফিডিং করে জানো তো, মানে ওরা 3 বেলাও যদি সলিড খেলেও ও বেশ অনেকক্ষণ দিয়েই আর কি ব্রেস্ট ফিডিংটা করে সব সময়। তো ওই জন্য আমার বেশ খুব খিদে পায়, আর কথায় কথায় খিদে পায়, অনেকটা করে খিদে পায়। আমি ছোট্ট থেকে ভাতের পরিমাণটা একটু কমই খাই, এখনও অনেকটা বেড়েছে মানে বাবু হওয়ার পরে, কিন্তু আমি খুব কম খাই, ভাত বেশি খেতে পারতাম না। তো আর আগে কিন্তু এরকম নয় যে এখন আমি ভীষণ মোটা হয়ে গেছি বলে আগে খুব মোটা ছিলাম, এরকম না। আগে আমি রোগাই ছিলাম, তবে বাবু হওয়ার পরে থেকে আর কিছুদিন আগে থেকে আমার একটু পিসিওডির প্রবলেম আছে। তো সেই নিয়ে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে পিসিওডি প্রবলেম নিয়েও, পিসিওএস প্রবলেম নিয়েও আমার বেবিটা কীভাবে কী প্রসেস আমাকে ডক্টর করতে বলেছিল, কীভাবে কী চলাফেরা করেছি, সেই সব নিয়ে কিন্তু আমি একটা ব্লগ দেবো, তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো আমি এটা দেখেছি, এটা অনেকেরই কোশ্চেন থাকে, তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে শেয়ার করব। তো ওই জন্য আমার পিসিওডি প্রবলেম বা আরও অনেক কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেম জন্য আমি একটু মোটা হয়ে গেছিলাম। আবার তারপরে বাবু আসার পরে আর আমি শুনেছি, আর ইভেন আমি নিজে রিয়েলাইজ করেছি যে ছেলের মা মানে বাচ্চা ছেলে বেবি পেটে থাকলে না গ্লো খুব বেশি হয়। আমি এটা বলছি হয়তো সবার সঙ্গে মিলবে না, দেখো সবার বডি ফিটনেস আলাদা, সবার বডির স্ট্রাকচার আলাদা, সবার বডির কন্ডিশন আলাদা। তার জন্য আমার মানে আমি দেখেছি আমার এরকম অনেক চেনাশোনা যাদের মেয়ে হয়েছে তাই না অতটা গ্লো থাকেনি মানে মুখে চোখে। আমার কিন্তু প্রেগনেন্সি টাইমে এত গ্লো ছিল, মানে প্রচণ্ড গ্লো ছিল আমার প্রেগনেন্সি গাইস। তো আমরা গেছিলাম বাজার করতে, তো সেই বাজার থেকে কী কী কিনে নিয়ে এসে, বাজার করতে বলতে ঘুরতে ঘুরতে গেছিলাম ওই স্মার্ট বাজারে, তো ওখান থেকে কী কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো সেটা তোমাদেরকে দেখায়। বেশি কিছু কিনে নিই, কিনতে গেছিলাম একটাই জিনিস, তারপরে অনেক কটা জিনিস কেনা হয়, দুটো এক্সট্রা কেনা হয়ে গেছে, তো সেগুলো দেখাচ্ছি। এইটা কিনতে গেছিলাম, ম্যাগিটা কিনতে গেছিলাম, কিন্তু আমি এই রামানটা কিনেছি, কারণ আমি এই আগে রামান কখনো খাইনি, তো সেই জন্য এটাও কিনেছি। আর বাবুর খেজুর ফুরিয়ে গেছিলো, তো ওর জন্য এই খেজুরটা কিনে নিয়েছি। ব্যাস এই তিনটেই নিয়ে এসেছি। আর ওখানে দেরি হয়ে গেছিলো বলে আর কিছু কেনাকাটা করা হয়নি, তো আবার যাব কয়েকদিনের মধ্যে, গিয়ে কিছু কেনাকাটা করতে হবে বাড়ির জন্য। তো সেগুলো, এই রামেনটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব বলেই কিন্তু এটা কিনেছি, আর ম্যাগিটা।